দুর্নীতি দমন কমিশন লন্ডনের সাবেক সিটি মিনিস্টার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনেছে। অভিযোগ রয়েছে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাঞ্চলে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন এবং গুলশানের একটি ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের জন্য ভুয়া নোটারি তথ্য ব্যবহার করেছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুদক জানায় তিনি তার বোন আজমিনা সিদ্দিকের নামে গুলশানের একটি ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর করতে জাল নোটারি দলিল ব্যবহার করেছেন। এই দলিলে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়েছে, তবে তিনি এই নোটারি সই করেননি বলে জানিয়েছেন ওই আইনজীবী। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, এটি শুধু হিমশৈলের চূড়া। শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ তদন্তনাধীন রয়েছে, যা দুর্নীতির বিশাল আকার তুলে ধরবে। দুদকের অভিযোগপত্রে বলা রয়েছে, টিউলিপ সিদ্দিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলের নিউ টাউন প্রকল্পের সরকারি জমি বরাদ্দ নিয়েছেন। অভিযোগ রয়েছে তিনি এবং তার পরিবার পাবলিক লটারি এবং যোগ্যতার মানদণ্ড এড়িয়ে এই জমি বরাদ্দ নিয়েছেন, যা মূলত সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ছিল। এছাড়া টিউলিপের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি ঢাকায় অন্য একটি সম্পত্তির মালিক হওয়ায় জমি বরাদ্দ পাওয়ার জন্য তিনি অযোগ্য ছিলেন। তবে তার মুখপাত্র জানান, এই অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং টিউলিপ সিদ্দিক এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান হয়। এরপর তার পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে, যার মধ্যে জমি বরাদ্দ ও আর্থিক অনিয়মও রয়েছে।